সুপ্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে আপনাদের মাঝে ফিরে আসি বাংলাদেশে উৎপাদিত বাণিজ্যিকভাবে উৎপাদিত বিভিন্ন ফলের উপর প্রতিবেদন দেখাই আমরা আপনাদের। গত সপ্তাহে আমরা এসেছিলাম সাতক্ষীরায়, এবং সাতক্ষীরাতে এত বিশাল আম বাগান এবং এত ব্যাপকভাবে আমের চাষ হয় যে আমরা সেটা এক পর্বে শেষ করতে পারিনি। তা আমরা আবার আজকেও ফিরে এসেছি সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত আম বাগানে। আসুন আমরা আজকে সেই আম বাগানের কিছু দৃশ্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমার এই যে গায়ে আমে বাড়ি খাচ্ছে, অর্থাৎ এখানে এত পরিমাণ আমের ফলন যে আমরা এক জায়গায় মাটিতে বসেও আম পাড়া যাবে। আমের ভারে প্রত্যেকটি গাছ ডালপালা নিচু হয়ে গেছে আর কি। এবং এই আমের ভিতরে আজকে সব থেকে বেশি যে আমটির চাষ হয় সাতক্ষীরা জেলাতে হিমসাগর এবং ল্যাংড়া আম। আসুন আমরা সেই হিমসাগর আমের ফলন দেখি কিছুটা। দেখুন, এটা হচ্ছে হিমসাগর আম। এটি স্বাদে গন্ধে অতুলনীয়, এবং বাংলাদেশে যত প্রকার আম হয় ফলের রাজা। এই হিমসাগর, ল্যাংড়া এবং ফজলে, এই তিনটে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আম। আপনারা যদি সাতক্ষীরা জেলাতে এসে সরাসরি গাছ থেকে পেড়ে আম খেতে চান, তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে সোজা সাতক্ষীরা চলে আসবেন। আশা করি আর এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটি গাছে আম পাকবে, এবং আপনারা এসে খুবই আনন্দের সাথে আমগুলি গাছ থেকে পেড়ে ফরমালিন মুক্ত আম খেতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা আমাদের একটি নাম্বার দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আম বুকিং করে তারপরে আপনারা চলে আসবেন, এবং আম বাগানের আম গাছ থেকে সরাসরি আপনারা সেই আমগুলি পেড়ে খাবেন। আশা করি আপনারা অনেক খুশি হলেন এই পর্বে আম সম্পর্কে এত ধারণা পেয়ে। তাহলে আসুন আমরা আজকে বিদায় নিচ্ছি। এর পরবর্তী পর্বে আমরা সাতক্ষীরার যে বিশাল কাঁঠাল বাগান এবং কাঁঠাল চাষ সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, খুদা হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে। কলেজ টাওয়ার সাতক্ষীরা, এইটুকু বলবা। 7 বছর হয়ে গেল, তাহলে কোন জায়গায় বসে